স্মুথ একটা পেস্ট তৈরি হয় স্প্যাগেটি পাস্তা। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। আজকে যে রেসিপি আমি এনেছি আপনাদের কাছে, সেই রেসিপির নাম হচ্ছে স্প্যাগেটি পাস্তা। এখানে দিচ্ছি আমি বেশ কিছুটা জল, এটা একটা প্লেন জল। এর সাথে আমি দিয়ে দেব বেশ কিছুটা সল্ট। আজকে যে রেসিপি স্প্যাগেটি পাস্তা, এটা পুরোটাই আমি স্প্যাগেটি দিয়ে করব, কিন্তু এই রেসিপিটার পুরো নাম হচ্ছে স্প্যাগেটি পাস্তা। আমি এটা আজকে একদম মশলা পাস্তা স্প্যাগেটি বানাবো। এবারে আমি এই স্প্যাগেটিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা সেদ্ধ হলে যখন নরম হবে আস্তে আস্তে অটোমেটিক এটা এর মধ্যে বসে যাবে। এই যে দেখুন, এটা এরকমভাবে সেদ্ধ হচ্ছে। এটা পুরোটা খুব ভালো করে প্রথমে এটা সেদ্ধ হতে হবে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এর যে মশলাটা সেটা বানিয়ে নেব। যেহেতু আজকে আমি মশলা স্প্যাগেটি বানাবো, তার জন্য দেখুন এখানে আমি এই যে টমেটোটা সেদ্ধ করে রেখেছি, এই টমেটোটা একটু ব্লাঞ্চ মতন করা আছে। এই জন্য দেখুন এর যে ওপরে স্কিনটা তুলে দিয়ে আমি একটা ভালো পেস্ট বানাবো। স্কিনটা তুলে দিলে না একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়। এর সাথে আমি দেখুন লঙ্কাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন। এই লঙ্কা আপনারা যদি কাশ্মীরি লঙ্কা দিয়ে করতে চান, কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা আমার এর আগের যে রেসিপি দেয়া আছে হোয়াইট পাস্তা, সেটাও আপনারা আমি বেল আইকনে লাগিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখুন একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে ছিঁড়ে নিলে কি হবে, এই যে একদম ভেতরের অংশটা সুন্দরভাবে বাটা হবে এবং একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এই যে একটা এরকম স্মুথ একদম একটা পেস্ট আমি এবার বানিয়ে নিলাম। স্প্যাগেটি কিন্তু একদমই নুডলস নয়, সেজন্য স্প্যাগেটিকে একদমই গলানো যাবে না। যেরকম নুডলসকে গলিয়ে দেয়া যায়, স্প্যাগেটিকে কিন্তু একদমই সেভাবে গলানো যাবে না। একটু কিন্তু এরকম হার্ড মতন থাকবে, তবেই কিন্তু স্প্যাগেটির টেস্টটা আসবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আপনারা চাইলে অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে এর জলটা আমি সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব। এবারে এর যেহেতু এটা মশলা, এর সাথে অনেক রকমের ভেজিটেবলও দেয়া হবে, তার জন্য আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সাদা তেল। খুব বেশি সাদা তেল দিতে হবে না, অ্যারাউন্ড আমি এখানে 3 টেবিল স্পুন মতন সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ। অ্যারাউন্ড আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কাটা রয়েছে, পেঁয়াজ দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের কোচানো। এই যে স্প্যাগেটি বানাচ্ছি, এই স্প্যাগেটি পাস্তা, এর মধ্যে কিন্তু কোনো রকমের রসুন বাটা বা পেঁয়াজ বাটা এই ধরনের বাটাগুলো দেবেন না। দিলে কি হবে, এর মধ্যে না একটা ঘন্ট ঘন্ট মতন ব্যাপার হয়ে যাবে, কিন্তু এটা একেবারেই ঘন্ট ঘন্ট মতন খাবার নয়। সেজন্য আর এগুলোকে একদমই কিন্তু লাল লাল করে ভাজা যাবে না। এটা ছিল এই রেসিপিটার একটা টিপস, কারণ এই রেসিপিটাতে যদি আপনারা লাল করে ভাজেন এর স্বাদটা কিন্তু অন্য রকমের হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না খেতে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে বেশ কিছুটা ক্যাবেজ, তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ক্যাপসিকাম। অ্যারাউন্ড হাফ ক্যাপসিকাম এখানে কোচানো রয়েছে, আর 1/4 মতো একটা ছোট বাঁধাকপির অংশ কোচানো রয়েছে। তার সাথে দিচ্ছি আমি এখানে শীতের যে লাল গাজরটা হয়, শীতের যে লাল গাজরটা, সেই গাজরটা। আপনারা অরেঞ্জ গাজর চাইলে অরেঞ্জ গাজরও দিতে পারেন, কিন্তু শীতকালে লাল গাজরটা যেহেতু পাওয়া যায়, সেহেতু এটার স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এরপরে একটু দেশি তড়কা দেবার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি কাঁচা লঙ্কা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েডও করতে পারেন, কারণ এর মধ্যে আমি এটা ছাড়াও হার্বস এবং গোলমরিচের গুঁড়ো দেব। সেই কারণেই আপনারা যদি অ্যাভয়েড করতে চান করতেই পারেন, কিন্তু আমরা ইন্ডিয়ানরা একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি, সেজন্য একটু দেশি তড়কা লাগাবার জন্য
আমি দিলাম একটু কাঁচা লঙ্কা। দেখুন কত সুন্দর। এটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এছাড়াও আমি আমার যে পাস্তা এবং অন্যান্য যে স্ন্যাক্স আইটেম বা মেন ফুডের এই যে একটু কন্টিনেন্টাল ফুডের যে রেসিপিগুলো রয়েছে সেইগুলো সবই আমি বেল আইকনে দিয়ে দিলাম, আপনারা প্লিজ দেখবেন। দেখুন একটা মোটামুটি এই বাঁধাকপি থাকার জন্য এটাকে কিন্তু খুব যত্ন সহকারে ভাজতে হবে। কিন্তু এর সাথে আমি আরও একটু টিপস দিয়ে দিচ্ছি। এইটা বাঁধাকপিটা যখন ভাজবেন তার মধ্যে অল্প একটু আপনারা যদি ওপর থেকে সল্ট ছড়িয়ে দেন তাহলে বাঁধাকপিটা অনেক তাড়াতাড়ি ভাজাও হবে এবং তার সাথে সাথে বাঁধাকপির যে গ্রিননেসটা আছে সেটা বেশ কিছুটা কিন্তু বজায় থাকবে, কারণ যেহেতু এটা কালারফুল খাবার হবে সেজন্য এটার প্রত্যেকটা কালার যদি আলাদা আলাদা থাকে এটা কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো হবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজ পারমিতার পাকঘর এবং আমার ফেসবুক প্রোফাইল পারমিতা সুর অবশ্যই আপনারা ফলো করবেন। যারা আমার ইনস্টা আইডি থেকে দেখছেন, আমার ইনস্টাগ্রামের পেজ হলো পারমিতা পাকঘর এবং আমার ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের নাম হলো সুর পারমিতা, প্লিজ ফলো করবেন। আপনারা যদি ফলো না করেন তাহলে আমি কোনোভাবেই এগোতে পারবো না এবং আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল আপনারা প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ আমার রেসিপিগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। দেখুন এই যে একটা মোটামুটি মতন ভাজা হয়ে গেল। এবারে এটাকে ওয়েল কুক করার জন্য আমি দেখুন এই যে টমেটো এবং এই যে লঙ্কার যে পেস্টটা বানালাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার কারণ এটাই হচ্ছে যে টমেটোর একটা গন্ধ থাকে, সেই টমেটোর গন্ধটা, যদিও টমেটোটা ব্লাঞ্চ করা তারপরেও এটাকে একটু বয়েল হতে কিন্তু সময় দিতে হবে। টমেটোটা এর সাথে বয়েল হলে এটাও সেদ্ধ হয়ে যাবে, অ্যাট এ টাইম টমেটোর গন্ধটাও চলে যাবে, সেজন্য ঠিক এই সময় এই জিনিসটা দিতে হবে। এটা যখন মোটামুটি বয়েল হবে, যেহেতু এটার মধ্যে অলরেডি আমি দিয়ে রেখেছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই আছে, সেজন্য এই গোলমরিচটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি দিলে আপনারা খাবার সময় ঝাল হবে, যদি আপনারা অনেক ঝাল খান তাহলে বেশি করে দেবেন, না হলে মোটামুটি 1.5 স্পুন দিলেই যথেষ্ট। এরপরে আমি ওপর থেকে এখন দিয়ে দেব কিছুটা মিক্স হার্বস। এই যে একটু মিক্স হার্বস আমি দিলাম, এর মধ্যে ছিল অরিগেনো এবং চিলি ফ্লেক্সের মিক্সড, চিলি ফ্লেক্সও কিন্তু একটু সামান্য হলেও ঝাল। এবারে এটা যখন মোটামুটি হচ্ছে এটাকে আরও ওয়েল কুক করার জন্য এই যে মশলা ধোয়ার যে মিক্সির ভেতর যে টমেটো আর এটা যে বাটলাম কাঁচা শুকনো লঙ্কাটা, সেটা আমি একসাথে দিয়ে একটু সামান্য আরেকটু মানে ওয়েল কুক করার জন্য, মনে রাখবেন টেকনিকটা, খুলে 2 মিনিট এবং এরকম ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 3 মিনিট মতন সেদ্ধ করতে হবে, টোটাল 5 মিনিট। দেখুন 5 মিনিট মতন হয়ে গেছে। এবারে আমি এটা দেখছি কি অবস্থা। এই যে দেখুন একটা মোটামুটি ড্রাই মতন হয়ে গেছে, এর চেয়ে বেশি ড্রাই করলে কিন্তু, এবং এইগুলো যে সবজিগুলো ছিল টমেটোর সাথে এটা কিন্তু ওয়েল কুকড হয়ে গেছে। এবারে আমি এই যে স্প্যাগেটিটা সেদ্ধ করে রাখলাম এই স্প্যাগেটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একদম ড্রাই মতন হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব 1 কিউব মতন বাটার, কারণ এই বাটারটা একটা অন্য রকমের স্বাদ দেবে। বাটারটা দিয়ে বাটারটা এর সাথে মিক্সড হবার জন্য আমি আরও 2 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এটা আমি পরিবেশন করে নিলাম স্প্যাগেটি পাস্তা। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্বস এবং তার সাথে আমি দিচ্ছি একটু অপশনাল পেঁয়াজের, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি খেতে পছন্দ করেন দেবেন, যদি পছন্দ না করেন না দেবেন। এরপরে দিচ্ছি আমি কয়েকটা রসুনের টুকরো কেটেছিলাম, কিন্তু করলে অসম্ভব ভালো লাগবে। আর দিচ্ছি
আমার আজকের রেসিপি। আগামীতে